বড় মা ডেকেছে বলেই কিন্তু আমরা যেতে পারছি, না হলে কিন্তু আমরা যেতে পারতাম না। কারণ কি জানো, আমরা কিন্তু ভাবছিলাম যে বড় মাকে পুজো দিতে যাব, কিন্তু ভাবিনি যে আজ আমরা পুজো দিতে যাব। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা কিন্তু রাজ দেখতে গেছিলাম, আমরা অনেক রাতেই ফিরেছিলাম। তারপরে আমরা ভেবেছিলাম যে পুজো দিতে যাব ভোরবেলায়, কিন্তু ভাবিনি যে এত লেট হয়ে যাবে আমাদের। কিন্তু 7টার সময় আমরা বেরিয়েছি স্নান টান করে, আর হালকা কিন্তু শীত পড়ছিল। কিন্তু জানো, আমাদের না কিছুই ঠান্ডা লাগছিল না। আর একটা স্কুটিতে আমরা কিন্তু 4জন চেপেছিলাম। এটা কিন্তু কোনো বাড়ি কিন্তু স্কুটিতে 4জন চাপিনি। তাই বলছি, সব কিন্তু বড় মায়ের কৃপায় আমাদের সব কিছুই আজ সম্পূর্ণ হচ্ছে। তারপরে আমরা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ধরে, আর টিকিট কাটা মাত্রই আমরা এই পারে চলে এসে দেখছি ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপরে আমরা জায়গাও পেয়ে গেছি অলরেডি, তারপরে আমরা যেছি। আর আস্তে আস্তে আমরা পৌঁছেও গেলাম। এসে দেখি ওরে লাইন। সত্যি কথা বলতে কি, আমি না কখনো এরকম লাইন আমরা কখনো দেখিনি। আমরা টোটো করে নিলাম, তারপরে যাচ্ছিলাম ওই ঘাটের দিকে। আমরা এতদিন দেখছিলাম ফোনে, আর আজকে যাচ্ছি আমরা রিয়েল। সত্যি কথা, আনন্দটা অনেকটাই আলাদা। আর দেখো, আমরা এখানে ঘাটে চলে আসলাম। তো যেহেতু আমরা স্নান করে এসেছি, তাও ভাবলাম এখানটায় মায়ের যেহেতু দর্শন করব, এখানটায় পা হাত পা ধুয়ে নিলাম গঙ্গার জলে, আর কিছু জল মাথায় ছিটিয়ে নিলাম। এসে মানে মনটা এতটা আনন্দ হচ্ছে, ভাবিনি যে আমি আসতে পারবো। আর বলে না, মা যখন চায় তখন কিন্তু সব কিছুই হয়। মা ডেকেছে বলে আজ আমরা আসতে পেরেছি। আর দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ। তারপরে আমরা দেন যাব লাইনের দিকে, আর আমরা লাইনের শেষ খুঁজে পাচ্ছি না। সত্যি কথা বলতে যে এত লাইন হয় কল্পনার বাইরে। এই প্রথমবার আমি দেখলাম বড় মার কাছে এত লাইন। আমি আগের বার এসেছিলাম কিন্তু পুজো দিতে আসিনি। এখানটায় আমার মাসি শাশুড়ির বাড়ি আছে, তো বিয়ের সময় এসেছিলাম, তো বাজারের দিকে এসেছিলাম, তখন মন্দিরটা বাইরে থেকে দেখে গেছিলাম এই জন্য। আর আমরা লাইন খুঁজেই পাচ্ছি না। সত্যি কথা বলতে এত লাইন, তো কল্পনার বাইরে। পুরোটা যদি ক্যাপচার করা হতো তাহলে কিন্তু ভিডিওটা আরও লং হয়ে যেত। আমি চাই না, তোমরা অনেকে লং ভিডিও দেখতে চাও না, তাই আমি শর্টকাটের মাধ্যমে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মাজা কোমর ধরে যাচ্ছে, কিন্তু যখন বসছি তখন উঠতে আর ইচ্ছেই করছে না। আর জামাইবাবু তো একভাবে দাঁড়িয়েছিল। আমরা বলছি যাও বসো গা একটু। আমরা তো অল্টারনেট করে বসছিলাম, কিন্তু জামাইবাবু একদমই বসেনি। তারপরে দেখতে দেখতে এই বিকেল হতে চললো। আমরা কিন্তু 9:30টায় লাইন দাঁড়িয়েছি। আর দেখো, চোখ মুখের অবস্থা একবারে কেরোসিন। আর বোন ছিল, ওর তো এত শরীর খারাপ করতে লেগেছিল কি বলবো। আমরা তো ভেবেছিলাম জল না খেয়ে পুজো দিব, খাড়া উপোস, কিন্তু আর পারলাম না। কি করা যেতে পারে, মা তো বলছে না যে আমাকে একদম ওইভাবে খাড়া উপোস হয়ে পুজো দে। তারপরে আমরা কিন্তু একটু জল খেয়েছিলাম। জামাইবাবু তো একদম খায়নি, কিন্তু আমরা 3জন একটু জল খেয়েছিলাম। কি করা যাবে, প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল। সেইভাবে লাইনে দাঁড়িয়ে এই 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মাকে যে দর্শন পাবো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই যে আমাদের সামনে যে দাদা ভাইগুলো দেখছো, ওরাও কিন্তু অনেকক্ষণ ধরে লাইন দিয়েছে। ওরা ছেলে হয়ে কত যে ধৈর্যশীল দেখো। সত্যি, এটা হচ্ছে বড় মা না চাইলে কিন্তু কখনো কেউ পারবে না। আর আমাদের থেকে কি বয়স্ক যারা ছিল অনেকেই লাইন দাঁড়িয়েছিল, কিন্তু দেখো ভগবানের কৃপা। বলে না যে মায়ের কাছে আসার জন্য সব কিছু করতে পারে, এটা হচ্ছে তাই। বড় মা না চাইলে কিন্তু কেউ কখনো এখানে আসতে পারে না। বড় মা চেয়েছে বলেই কিন্তু আমরা আসতে পেরেছি। আর ভেতরে ঢুকতে একটা আলাদা রকমের অনুভূতি, যে হ্যাঁ, বড় মাকে আজ ফোনে দেখতাম, আজ হচ্ছে সামনাসামনি দেখছি। এই যে সব লাইন দাঁড়িয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা অনেকে জিজ্ঞাসা করছিলাম, এটা কি বড়বার পুজো মানে ভিড় হয়? সবাই বলছিল শনিবার, রবিবার আর মঙ্গলবার প্রচণ্ড এরকমই লাইন হয়। তোমরা অল টাইম এইভাবেই ভিড় পাবে, কিন্তু আদার্স অন্য দিনে আসলে পরে একটু ফাঁকা হয়। ফাঁকা তো হয়ই না, কিন্তু একটু ফাঁকা হয়, মানে বাড়ির তুলনায় আর কি। এখানটায় ভিড়, এত পরিমাণে ভিড় হচ্ছিল কি বলবো তোমাদেরকে। আর এমনিতেও যেহেতু না খেয়ে আছি, উপোস করে আছি মায়ের জন্য, শুধু মাকে এই দর্শন পাওয়ার জন্য। আমাদের মতো হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে এই শুধু মায়ের দর্শন পাওয়ার জন্য, এই এক ঝলক দেখার জন্য কত দূর থেকে কত মানুষ আছে। অনেক মানুষ কি হয়েছে যেন, এত লাইন দেখে অনেকে ঘুরে গেছে যে অন্য দিন আসবো বলে। মায়ের মহিমা না ছাড়া কিন্তু কেউ দেখতে পায় না। মা চেয়েছে বলেই কিন্তু আমরা দর্শন করতে পেরেছি। সকাল 9:30টায় লাইনে দাঁড়ানোর পরে মাকে দর্শন পেয়েছি, এটা কিন্তু আমাদের মন ভরে গেছে। সত্যি কথা, মনেই হলো না যে এতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। পায়ে ব্যথা বলো, কিছু বলো, কোনো কিচ্ছু নেই। সত্যি মায়ের মহিমা না ছাড়া কিন্তু এটা অসম্ভব ব্যাপার। আমাদের যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আমরা বেরিয়ে গেলাম, তাই মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে শেয়ার করলাম।
আর এতটা ভালো লাগছে যে এত ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে যে মাকে দর্শন পেলাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই কিন্তু ফোনে দেখে যে বড় মাকে পুজো দিয়েছি, আজ আমরা যে রিয়েল এসেছি এটাই আমাদের কাছে অনেক ধন্য। মা যদি বাঁচিয়ে রাখে তবে আমি আবার আসার চেষ্টা করব, যদি মা চায় তবেই, তাছাড়া কিছু হবে না। বলে না মা চাইলে সব হবে। দেন আমরা চলে আসলাম স্টেশনে, এবার যাব আমরা বাড়ি। তো এখানটা ট্রেন চলে এসেছে, এই ট্রেনটা কিন্তু যাবে না, আমরা বসে আছি, এরপরে আর একটা ট্রেন আসবে, সেই ট্রেনে আমরা বাড়ি যাব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থেকো আর সঙ্গে থেকো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।